রাজধানীর করাইল বস্তির ভয়াবহ আগুনে পুড়েছে বস্তির প্রায় ১৫০০ ঘরবাড়ি। এ আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে। তবে স্থানীয়রা দাবি করেছেন হেলিকপ্টার দিয়ে আগুন নেভালে তা দ্রুত নেভানো যেত। এ বিষয়ে প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, হেলিকপ্টার যখন ওড়ে তখন বাতাসের জন্য আগুন আরো বেশি ছড়িয়ে যায়। এখানে হেলিকপ্টার দিয়ে নেভানোর মতো আগুন নয়। পানির স্বল্পতা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত পানির সাপোর্ট আমরা পেয়েছি। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, ওয়াসা এবং ড্রেন থেকেও পানি নেওয়া হয়েছে। পর্যাপ্ত পানির সাপোর্ট পেয়েছি। এদিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছিল রাজধানীর করাইল বস্তির আগুন। এর আগে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে করাইল বস্তিতে আগুন লাগার কথা জানায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।